আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি টেডু তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে এসপিসিএল শেয়ারটি নিয়ে আলোচনা করব। এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করব। এর সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো আলোচনা করব। এসপিসিএল শেয়ারটি অর্থাৎ শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারটি একটি এ ক্যাটাগরির ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি শেয়ার। এই শেয়ারটি লিস্টেড হয়েছে 2014 সালে এবং এর পেইড অ্যাপ ক্যাপিটাল হচ্ছে 187 কোটি টাকা। এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1002 কোটি টাকা। অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা। লং টার্ম লোন আছে 40 কোটি টাকার কিছু বেশি। শর্ট টার্ম লোন আছে 263 কোটি টাকার মতো। এর রিজার্ভ রয়েছে 406 কোটি 90 লাখ টাকা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টালি এই শেয়ারটি মোটামুটি ভালো একটা শেয়ার। এই কোম্পানিটির ডাইরেক্টর হোল্ডিং রয়েছে 59.21%। এর ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে 16.34% এবং পাবলিকের হোল্ডিং রয়েছে 24.45%। অর্থাৎ পাবলিকের কাছে টোটাল 4,56,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানিটির পি রেশিও 10.68, ইপিএস আর্নিং পার শেয়ার 5.03 টাকা, ন্যাব রয়েছে 39.38 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই শেয়ারটির সর্বনিম্ন প্রাইস ছিল 53 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ প্রাইস গিয়েছিল 65 টাকা 50 পয়সায়। কোম্পানিটির বর্তমান শেয়ার মূল্য হচ্ছে 53 টাকা 70 পয়সা। অর্থাৎ বর্তমান প্রাইসটি 52 সপ্তাহের সর্বনিম্ন প্রাইস যেটা 53 টাকা 10 পয়সার, এটার কাছাকাছি অবস্থান করছে। ফুয়েল সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটি স্পেশাল শেয়ারটি ফান্ডামেন্টালি মোটামুটি ভালো একটা শেয়ার, স্ট্রং একটা শেয়ার। এখন চলুন দেখি টেকনিক্যাল চার্ট কি বলে। আপনারা চাইলে এই টেকনিক্যাল চার্টটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সারা জীবনের জন্য। এখানে কোম্পানিটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সকল রেসিস্ট্যান্ট এবং সাপোর্টগুলো চিহ্নিত করা হয়েছে। আপনারা চাইলেই এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। যদি প্রাইসটি 53 টাকা 70 পয়সা থেকে উপরে উঠে যদি কোনো এক রেসিস্ট্যান্ট পার করে ফেলে তাহলে তার উপরেগুলো রেসিস্ট্যান্ট থাকবে, কিন্তু তার নিচের প্রাইসগুলো সাপোর্ট হিসেবে গণ্য হবে। তাহলে চলুন বিস্তারিত আমরা আলোচনা করি। এই কোম্পানিটির বর্তমান মূল্য রয়েছে 53 টাকা 70 পয়সা এবং এখান থেকেই কারেকশন হয়ে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু কোনো কারণে যদি এই শেয়ারটির প্রাইস নিচের দিকে ধাবিত হয় তাহলে এর সাপোর্ট লেভেল রয়েছে 52 টাকা 30 পয়সা থেকে 53 টাকা 20 পয়সার মধ্যে। অর্থাৎ 52 টাকা 30 পয়সার নিচে এই শেয়ারটি যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই 52 টাকা 30 পয়সা থেকে 53 টাকা 20 পয়সার লেভেলটি এটি একটি স্ট্রং সাপোর্ট জোন এই শেয়ারটির জন্য। এখন যেই প্রাইসে রয়েছে 53 টাকা 70 পয়সা, এখান থেকে যে ফার্স্ট রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 62 টাকা 20 পয়সা থেকে 63 টাকা 70 পয়সার মধ্যে। এই রেসিস্ট্যান্টটি মোটামুটি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটি একবার পার করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে নিচের দিকে ধাবিত হয়েছে। এই রেসিস্ট্যান্টটি যদি পার করে উপরে উঠে যায় তাহলে পরবর্তী রেসিস্ট্যান্ট থাকবে 64 টাকা 90 পয়সা থেকে 65 টাকা 50 পয়সা লেভেলের মধ্যে। এটিও মোটামুটি ভালো একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটিও যদি পার করে যায় তাহলে পরবর্তী রেসিস্ট্যান্ট 68 টাকা 10 পয়সা থেকে 69 টাকা লেভেলের মধ্যে। এই 68 টাকা 10 পয়সা থেকে 69 টাকা লেভেলের যে রেসিস্ট্যান্টটা, এটি হচ্ছে এই শেয়ারটির সর্বোচ্চ শক্তিশালী একটা রেসিস্ট্যান্ট। সো বলা যায় যে এখনকার বর্তমানে যে প্রাইস লেভেল রয়েছে এখান থেকে যদি 62 টাকা 20 পয়সার লেভেলটি পার করতে পারে তাহলে অনায়াসে মোটামুটি এই 68 টাকা থেকে 69 টাকা লেভেলের পর্যন্ত যেতে পারে প্রাইসটি। এবং এই রেসিস্ট্যান্টটি যদি কোনো কারণে পার করতে পারে তাহলে পরবর্তী রেসিস্ট্যান্ট হচ্ছে 68 টাকা 10 পয়সা থেকে 69 টাকা লেভেলে পর্যন্ত, যেটি স্ট্রং রেসিস্ট্যান্ট। এটা পার করতে পারলে পরবর্তী রেসিস্ট্যান্ট হবে 72 টাকা। এই 72 টাকা লেভেলের রেসিস্ট্যান্টটি মোটামুটি একটা লেভেলের রেসিস্ট্যান্ট, কিন্তু এর পরবর্তী রেসিস্ট্যান্ট পার করতে পারলে এই রেসিস্ট্যান্ট হবে হচ্ছে 74 টাকা 70 পয়সা। তার পরবর্তী রেসিস্ট্যান্ট হচ্ছে 78 টাকা থেকে 79 টাকা 20 পয়সার লেভেল। এই রেসিস্ট্যান্টটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট।
এর পরবর্তী যে রেসিস্ট্যান্টটা রয়েছে সেটি হচ্ছে 82 টাকা 50 পয়সা থেকে 83 টাকা 70 পয়সা লেভেল। তার পরবর্তী রেসিস্ট্যান্ট হয়েছে 87 টাকা 40 পয়সা থেকে 88 টাকার লেভেলে পর্যন্ত। এরপরে মাঝখানে একটা বড় গ্যাপ রয়েছে। এর পরবর্তী রেসিস্ট্যান্ট হচ্ছে 91 টাকা 60 পয়সা থেকে 92 টাকা 10 পয়সার লেভেলে পর্যন্ত। এর পরবর্তী রেসিস্ট্যান্ট 93 টাকা 90 পয়সা থেকে 94 টাকা 50 পয়সা। তারপরে রেসিস্ট্যান্ট 95 টাকা 80 পয়সা থেকে 96 টাকা 40 পয়সা। এই 96 টাকা 40 পয়সার রেসিস্ট্যান্টে পার করলে মোটামুটি ভালো একটা গ্যাপ থাকবে এবং পরবর্তী রেসিস্ট্যান্ট হচ্ছে 102 টাকা থেকে 103 টাকা লেভেলের মধ্যে। তার পরবর্তী যে রেজিস্ট্যান্ট রয়েছে সেটা হচ্ছে 104 টাকা 80 পয়সা থেকে 105 টাকা 40 পয়সা পর্যন্ত। এই রেজিস্ট্যান্টটা যদি পার করতে পারে কোনো ক্রমে তাহলে সর্বোচ্চ গ্যাপ পাবে এবং তারপরে যে পরবর্তী রেজিস্ট্যান্টটা হচ্ছে 118 টাকা 20 পয়সা থেকে 120 টাকা 30 পয়সা লেভেল। তার পরবর্তীতে মার্কেট যদি একবারে পজিটিভ থাকে তাহলে পরবর্তী যে দুটা রেসিস্ট্যান্ট রয়েছে সর্বশেষ দুটা রেসিস্ট্যান্ট সেই দুটা রেসিস্ট্যান্ট পার করতে পারে এবং সেই রেসিস্ট্যান্ট দুটা হচ্ছে 124 টাকা 90 পয়সা লেভেলে একটা রেসিস্ট্যান্ট রয়েছে এবং 129 টাকা থেকে 129 টাকা 90 পয়সার মধ্যে একটা রেসিস্ট্যান্ট রয়েছে। তাহলে সামারি হিসেবে বলতে পারি যে এসপিসিএল শেয়ারটি এখন বর্তমানে 53 টাকা 70 পয়সা লেভেল রয়েছে। এখান থেকে যদি পড়েও যায় তাহলে সর্বনিম্ন পর্যায়ে যেতে পারে হচ্ছে 52 টাকা 50 পয়সা থেকে 53 টাকা 20 পয়সা লেভেল পর্যন্ত এবং যদি এখান থেকে উঠে যায় তাহলে প্রথম যে রেসিস্ট্যান্টটা পাবে সেটা হচ্ছে 62 টাকা 20 পয়সা থেকে 63 টাকা 70 পয়সা লেভেল পর্যন্ত। এভাবে ধাপে ধাপে আস্তে আস্তে প্রত্যেকটা রেসিস্ট্যান্ট পার করে আস্তে আস্তে মার্কেট যখন পজিটিভ থাকলে সর্বোচ্চ পরিমাণে শেয়ারটি প্রাইস যেতে পারে। আপনারা চাইলে এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্টের এই চিত্রটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। সবগুলো রেসিস্ট্যান্ট এবং সবগুলো সাপোর্টগুলোই কার্যকরী একটা রেসিস্ট্যান্ট বা সাপোর্ট হিসেবে গণ্য হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো রেসিস্ট্যান্ট রয়েছে, ছোট ছোট রেসিস্ট্যান্ট রয়েছে, বড় বড় রেসিস্ট্যান্ট রয়েছে। সো আপনারা খুব সাবধানে এই শেয়ারটিতে বিনিয়োগ করবেন। আমি এর আগেও বেশ কিছু শেয়ারের অ্যানালাইসিস করেছি এবং সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে কথা বলেছি, এম্বার্ড অয়েল নিয়ে কথা বলেছি, ইপিজিএল নিয়ে কথা বলেছি। সো আপনারা চাইলে আমার ভিডিও লিঙ্ক থেকে ওই শেয়ারগুলো অ্যানালাইসিস নিয়ে দেখে আসতে পারেন। আমি পরবর্তীতে আরও অনেক শেয়ার নিয়ে অ্যানালাইসিস দেব আস্তে আস্তে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার প্রতিটি ভিডিও যদি কোনো না কোনো ভিডিও যদি আপনার উপকারে এসে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।